আজকে বারাণসী থেকে কলকাতায় ফিরে যাওয়ার পালা। অবস্থা দেখুন ভাই, এইদিকেও শুয়ে রয়েছে, এইদিকেও শুয়ে রয়েছে। রাতের ঘুম, মনের শান্তি, এনার্জি সব কিছু। বারাণসী থেকে কলকাতায় ফিরে যাওয়ার এই শেষ পর্ব আপলোড করতে অনেকটা দেরি করে দিলাম ঠিকই, কিন্তু এই রাতের ট্রেন জার্নির যে অভিজ্ঞতা আমি অর্জন করেছি এটা কিন্তু আপনাদের জন্য সারা বছরই একই হতে চলেছে। হাওড়া থেকে 123-53 লালকুয়া উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস ধরে পৌঁছেছিলাম বারাণসী জংশনে। এক রাত্রি দুদিনের ট্যুরও অলরেডি কমপ্লিট করেছি এবং সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আগের ব্লগে আপনারা দেখেছেন কিভাবে আমি বারাণসীতে এসেছি, এখানে কিভাবে হোটেলে থেকেছি, কোথায় কোথায় ঘুরেছি, এখানে সমস্ত কিছু দেখিয়েছি। আজকে এখান থেকে আমি ফিরে যাচ্ছি, কিন্তু আজকে আমার ট্রেনে কোনো সিট নেই। টিকিট কেটেছিলাম, টিকিট ওয়েট লিস্টে রয়ে গেছে, 4 দিন আগে টিকিট নিয়েছিলাম। আজকে এই ওয়েট লিস্ট টিকিটে করে যাব আজকে কলকাতা পর্যন্ত। আর আমার ট্রেনের নাম্বার হচ্ছে 131-68 দিল্লি কান্ট থেকে একদম কলকাতা পর্যন্ত। এটা কিন্তু কলকাতা যায়, এটা শিয়ালদা কিংবা হাওড়া নয়, কলকাতা স্টেশন পর্যন্ত। এখন চলুন তাহলে স্টেশনের ভেতরে এখন প্রবেশ করা যাক। বারাণসী স্টেশনের ভেতরটা কিন্তু একদম জমজমাট। আর আজকে কিন্তু কাশী বিশ্বনাথ বাবাকে একদম মাথায় করে নিয়ে যাচ্ছি। আসার সময় কিন্তু হাওড়া থেকে 123-53 লালকুয়া এক্সপ্রেস ধরে এসে পৌঁছেছিলাম এই বারাণসী জাংশনে। তারপর এখানে একটা হোটেল নিয়ে এখানে একদিন ছিলাম, ঘুরলাম। আজকে রাত্রের এই ট্রেনে করে আজকে ফিরে যাচ্ছি কলকাতায়। আর এই যে ট্রেনটা, এটা কিন্তু উইকলি এক্সপ্রেস, এটা সপ্তাহে একদিন চলে, শুধু শনিবার, যেটা পৌঁছয় রবিবার দিন ওই সকাল 8টা-9টার মধ্যে। কিন্তু এই ট্রেনের টাইম টেবিলের কোনো ঠিকঠাক নেই। প্রথমে যখন টিকিটের অবস্থা দেখেছিলাম যে ওয়েট লিস্ট, ভেবেছিলাম একবার যে এই ট্রেনে জার্নি করার কোনো ভিডিও বানাবো না। আবার ভাবলাম যে রাত্রেবেলার এই যে জার্নিটা, এটাও শেয়ার করে রাখা ভালো, যদি আপনাদের কোনো দিনও কোনো কাজে আসে। সেই জন্য আজকের এই ছোট্ট জার্নির ভিডিওটা বানাচ্ছি। বেশি লং করবো না, আর বেশি স্টেশনে নেমে নেমে আপনাদেরকে দেখাবো না, যতটা প্রয়োজন ততটাই দেখাবো, কারণ অনেক রাত্রে ট্রেনটা এখানে প্রবেশ করবে। ট্রেনটা কিন্তু 5 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়ে, এমন মোবাইলের অ্যাপে দেখাচ্ছে। 5 নম্বর প্ল্যাটফর্মে এত ভিড়, ওখানে বসে যে রাত্রে খাবারটা খাবো, কারণ ট্রেন আসবে সেই রাত্রি 10:30টার দিকে। তো ওই টাইম পর্যন্ত তো না খেয়ে বসে থাকা যাবে না। তো খাবার নিয়েছিলাম। এই যে এখানে হচ্ছে আলুর পরোটা আছে, 1 প্লেট আলুর পরোটা 60 টাকা নিয়েছে, স্টেশনের বাইরে থেকে নিয়েছি। তো এখন পাশের যে 6 নম্বর প্ল্যাটফর্ম, ওখানে যাব, ওখানে গিয়ে আজকে খাওয়া দাওয়াটা করবো। তারপর আবার হচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্মে আবার যাব। আর এখানে অবস্থা দেখুন, এখানে লিফটও বন্ধ রয়েছে, হেঁটে হেঁটে নামতে হচ্ছে। 7 নম্বর প্ল্যাটফর্মে এখন এসে ঢুকছে বারেলি থেকে গোন্ডিয়া এক্সপ্রেস। গোন্ডিয়া স্টেশনের নামটা শুনিনি, এই প্রথমবার দেখছি। জলের এত স্পিড, মুখে পর্যন্ত জল উঠে চলে আসছে। এটা এখানে সিট খালি আছে, মানে বসার সিট। এখানে হচ্ছে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। সে পরোটা স্টেশনের বাইরে থেকে নেওয়া, গরম আছে, ধোঁয়া উঠছে। আর এই হচ্ছে সবজি, কাবলি ছোলা দিয়ে আলু দিয়ে একটা সবজি। আলুর পরোটাটা ভালো করেছে, ছোলার যে সবজিটা একটু আজিব আজিব টেস্ট লাগছে, কী কী মশলা দিয়েছে বুঝতে পারছি না। 7টা বেজে 35 মিনিটের ট্রেন ঢুকছে 10টা বেজে 51 মিনিটে, 3 ঘন্টারও বেশি। 5 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তিন ঘন্টা ধরে মানুষ এখানে সব প্রতীক্ষা করছে। ট্রেনের মধ্যে প্রচুর ভিড় জমে গেছে, সবাই কিন্তু এই ট্রেনে উঠবে। এই ট্রেনের পর আজকে আর কোনো ট্রেন নেই কলকাতা মানে যাওয়ার জন্য। অবস্থা দেখুন ভাই, S5 স্লিপারের এই অবস্থা, উঠতে পারবো কিনা জানি না। গেটের সামনে সব শুয়ে আছে, ওঠা যাচ্ছে না, এত ভিড়। এত ভিড়, দাঁড়াবার জায়গা নেই আজকে। এই গাড়িতে কিন্তু প্যান্ট্রি কার আছে, এটা হচ্ছে S1 কোচ। এটা এই S1 কোচের পাশে রয়েছে প্যান্ট্রি। ট্রেন এখন কাশী স্টেশনের মধ্যে ক্রস করছে। নেক্সট স্টপ হচ্ছে কিন্তু মুঘলসরাই, মানে বারাণসী জংশনের পরে একদম মুঘলসরাই গিয়ে দাঁড়াবে। আর বারাণসী থেকে ট্রেন ছাড়ার টাইম একদম মানে জঘন্য, 1.5 ঘন্টার মতো ট্রেনটা দাঁড়িয়েছিল। এক তো
ছেড়ে বেরিয়েছে। এই কাশি স্টেশন মানে ক্রস করছি ভাবুন। যদিও একটা আশা করেছিলাম কালকে দুপুরের মধ্যে পৌঁছে যাব, এখন তো পুরো সব আশা দেখছি নিরাশা। বারাণসী ব্রিজ যেটাকে বলি আমরা, সেই কাশি বারাণসীর সেই যে রেল ব্রিজটা, এই ব্রিজটা কিন্তু একটা আজব। এই ব্রিজের উপরের দিকে একটা রাস্তা আছে, উপর দিয়ে বাস গাড়ি সব উপর দিয়ে যাতায়াত করে। তো হয়েছে 26 মিনিট, আর এইটা কিন্তু পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন। এই স্টেশনে রাইট টাইম ছিল 9টা, তার জায়গায় এত রাতে হচ্ছে এখন ঢুকছে। কি অবস্থা সেটা বুঝতে পারছেন তো? নিজের কপালে সত্যি এই ক্যামেরা দিয়ে না মারতে ইচ্ছা করছে। এটা 3 নম্বর প্ল্যাটফর্ম। এরপরের নেক্সট স্টেশন হচ্ছে সসুরাম জংশন। বারাণসী থেকে কলকাতা পর্যন্ত মাঝে 6টা স্টেশন আছে, তার মধ্যে 2টো স্টেশন কিন্তু এখনও ক্রস করেনি, এখনও সসুরাম আসেনি। তার মধ্যেই 5 ঘন্টা লেট। কখন কালকে পৌঁছবো কোনো ভরসা পাচ্ছি না। এই একটা সিট পেয়েছি মানে হালকা একটু বসার জন্যে, একজন শুয়ে আছে, পাশে একটু অল্প জায়গা পায়ের সামনে পেয়েছি, সেখানেই বসে আছি। ঘুম তো পাচ্ছে মারাত্মক, কিন্তু ঘুমার কোনো উপায় নেই। আর কেউ নামছেও না যে কোনো সিট খালি হবে, একটু ঘুমিয়ে নেব কিছুক্ষণের জন্যে। ট্রেনের গেটের সামনে অবস্থাটা একটুখানি দেখুন, অবস্থা খুবই শোচনীয়। এইভাবে সব শুয়ে রয়েছে, এখানে এই দিকেও শুয়ে রয়েছে, এই দিকেও শুয়ে রয়েছে, এই সামনে এখানে বাথরুম। এখন এই অবস্থায় এইভাবে একটা সেলফি নিতে ইচ্ছা করছে। এখন ডেহরি স্টেশনে এসে দাঁড়ালো, সেই 5 ঘন্টা লেটেই চলছে, আর মারাত্মক ঠান্ডা। যত রাত বাড়ছে প্রচুর ঠান্ডা, ওই মোটামুটি। এখন 5টা 24 মিনিট। এখন গয়া জংশনে 2 নম্বর দিয়ে ক্রস করছি। ভালোই লেট আছে, কিন্তু ওই দিকের মতো অতটা লেট এদিকে করেনি, কিন্তু যেই লেটটা করেছি আগে সেটা মেকআপ দেওয়া একদম অসম্ভব। ঠান্ডা কিন্তু ভালোই আছে এখানে। এই গয়া জংশনে দেখেছি আসার সময় মানে যেমন ভিড়, এই এত মানে ভোরবেলায় 5টার সময় ঠিক ততটাই ভিড় আছে। এই প্ল্যাটফর্মটা একটু খালি আছে, কিন্তু পাশের যে প্ল্যাটফর্মটা দেখলাম 1 নম্বরটা মারাত্মক ভিড়। সবাইকে গুড মর্নিং। এখন কিন্তু ট্রেন ঢুকছে ধানবাদে, আর এখন সকাল 8টা, রাত 2:55 টাইম ছিল, তার জায়গায় এই 8টার সময় ধানবাদ স্টেশনে এখন প্রবেশ করছি। আর ভোরবেলায় মোটামুটি শেষ রাতে শেষ ঘুম একটা দিয়ে দিয়েছি, ওই ঘন্টা 1.5 মতো ঘুমিয়েছিলাম। একটা সিট খালি ছিল, আমরা 2জন ছিলাম, ওই 1 ঘন্টা করে অল্প একটু ঘুমিয়ে নিয়েছি। এটা 1 নম্বর প্ল্যাটফর্ম। কত ভিড় দেখছেন তো এখানে, দারুণ ভিড় কিন্তু প্ল্যাটফর্মে। এইটা কিন্তু হওয়াটা স্বাভাবিক, রাত্রে ট্রেন ঢুকছে সকালবেলা 8টার সময়, মানুষগুলো সব যাবে কোথায়, সব এখানে সব স্টেশনে সব ওয়েট করছিল। এখানে দেখি কিছু খাবার দাবার পাই কিনা। এখানে ধানবাদে নেমে কিন্তু এখানে স্টল আছে পেছনে, যেখানটা ট্রেনটা আমার দাঁড়ালো। এখানে চায়ের টেস্টটা মোটামুটি এখানে ভালো, এলাচ দেওয়া আছে। এইবারে আবার ধানবাদ ছেড়ে বেরোচ্ছে। আসলে কি বলুন তো, দিনের ট্রেন যদি হতো না তাহলে কোনো সমস্যা হতো না, কিন্তু রাত্রের ট্রেন তো, রাত্রে মানুষের যেটা সবথেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে রাতের ঘুমটা। ধানবাদে কিন্তু বড় বড় কয়লার মাইন, বড় বড় পাহাড়, অনেক ঘোরার জায়গা আছে।
আসানসোল জংশনে 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে যাচ্ছি। এরপরে কিন্তু ডাইরেক্ট একদম কলকাতা স্টেশনে দাঁড়াবে, তার আগে কোথাও দাঁড়াবে না। এই আসানসোলে কিন্তু পুরো ট্রেনের মানে কি বলবো 50% মানুষ কিন্তু এখানে নেমে গেছে, এখন পুরো খালি। দিনের বেলা জার্নিতে না মানে যেখানে হোক বসে দাঁড়িয়ে যাওয়া হয়ে যায়, এখন অসুবিধা হয় না। কিন্তু রাত্রের জার্নিগুলো মানে একটু সমস্যা হয়ে যায়, বিশেষ করে যাদের মানে টিকিট নেই, মানে টিকিট আছে মানে সিট নেই। ভালো লাগবে বেশ, সবার বিশ্বাস করো, যেটা এত কথা বলছি। 685 কিলোমিটার জার্নি পূর্ণ করলাম। ফাইনালি নেমে পড়লাম কলকাতা স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। আর এই আজকে ট্রেন জার্নি, রাতের ঘুম, মনের শান্তি, এনার্জি সব কিছু কেড়ে নিয়েছে। আর তার জন্য দায়ী অবশ্য আমার কনফার্ম না হওয়ার টিকিট। তো এই ছিল আজকের একটা ছোট্ট ট্রেন জার্নির ব্লগ। কেমন লাগলো কমেন্ট করে বলবেন। এখন বলার মতো মনের মধ্যে আর শক্তি নেই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকের মতো এখানেই, পরে দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে।